তো দেখো আজকে আমরা ডি আর এফ ব্লক কেমিস্ট্রি স্টার্ট করব। ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস। তো দেখো ডি আর এফ ব্লক এলিমেন্ট করার আগে একটু ইলেকট্রনিক কনফিগারেশন জানতে লাগবে, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশন বারবার আইব। তো ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি একটু বেসিক আইডিয়া দিয়ে দিই, সবার তো মোটামুটি জানা আছে, তাও একটু রিক্যাপ হইব, ঠিক আছে? তো আমরা একটু একটা রাফ কপির মধ্যে লিখতে পারো এই পার্টটা, জাস্ট কনফিগারেশনের পার্টটা। ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে দেখো বেসিক আমরা তোমার জানতে লাগবো যে স্পেশালি যেমন মনে করো আর্গন। আর্গনটা একটু জানতে লাগে, আর্গন 18, ঠিক আছে? তার কনফিগারেশন কি হইব? 1s2, 2s2, 2p6। দেখো 6 2, আর এদিকে কি আছে 2, 6 2 2, 10 ইলেকট্রন শেষ, ঠিক আছে? এরপরে হইব কি তা 3s2, 10 11 12 হইলো। এরপরে হচ্ছে 3p6, 18, 18 ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল। মানে কি তাইব 1s থেকে 3p অবধি, 1s থেকে 3p অবধি ফুল ফিল আপ করলে আর্গনের কনফিগারেশন হয়ে যায়, ঠিক আছে? আইডিয়া আছে সবের? এখন আমরা দেখো ক্যালসিয়ামের কনফিগারেশন, ক্যালসিয়াম ক্যালসিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। তার কনফিগারেশন যদি লেখা যায় 1s2, 2s2, 2p6 হলো 10 ইলেকট্রন। এরপরে ইলেকট্রন আইব কি তা 3s এর মধ্যে 3s2, 3p6, 3s2, তারপরে হইলো তো এটা 3p6। তো এখান থেকে কি তাই গেলো দেখো 18 ইলেকট্রন হইলো। এখন নেক্সট ইলেকট্রন কই ঢুকবো? 18 এর পরে নেক্সট ইলেকট্রন ঢুকে 4s এর মধ্যে। আফটার 18 নেক্সট ইলেকট্রন কই যাব? 4s। 18 তো হয়ে গেছে অতটুকু জায়গা অবধি, তো 18 হয়ে গেছে আমরা। এর পরে ইলেকট্রন আরো দুইটা লাগে, ওই 4s এর মধ্যে এটা দুইটা ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এখন ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন লিখি, স্ক্যান্ডিয়াম, তাহলে দেখো কনফিগারেশন কি তাইব? স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, এটা হইব 1s2, 2s2, 2p6, এরপরে আইব 3s2, 3p6, 3s2, 3p6, 3s2, 3p6 এটা। আচ্ছা, 18 হয়ে গেল। 18 এর পরে ভালো করে বুঝিও, 18 এর পরে নেক্সট ইলেকট্রন অ্যাড হইব কোনখানে? 4s এ, ঠিক আছে? 18 এর পরে নেক্সট ইলেকট্রন 4s, 4s2, 4s2 মানে 20। এখন 4s এর আগে, ঠিক আছে, 4s এর আগে কিন্তু 3d হই আর একটা অরবিটাল আছে। 3p এর পরে 3d আছে, 3p অরবিটালের পরে কিটা আছে? 3d আছে, ঠিক আছে? কিন্তু 3d ইলেকট্রন ফিল আপ পরে হয়। ভালো করে বুঝিও, আমার কাছে দুইটা অরবিটাল আছে, 3d দেন 4s। First electron will enter into 4s, and after filling the 4s orbital, then you will fill up the 3d orbital. 4s পিছনে আছে, 4s মানে কি তা ফোর্থ শেলের s অরবিটাল পিছনে লাস্টে আছে। আর 3d মানে কি তা হচ্ছে থার্ড শেলের d অরবিটাল। তো ইলেকট্রন কিন্তু নিয়মে 3d কমপ্লিট হইয়া 4s এ যাইতো আছিল, কিন্তু এখানেও কি তাইব 4s এর মধ্যে আগে ইলেকট্রন ভর্তি হইব, 3d পরে ইলেকট্রন ভর্তি হইব। এখানে 4s এর এনার্জি কিটা থাকে? লো থাকে, লো এনার্জি। 4s এর এনার্জি লো থাকে, কেন লো? এটা আমরা 11 এর টপিক, এখন জাস্ট বোঝার দরকার নাই। তুমি খালি মনে রাখি দিবা কিটা 4s এর এনার্জি লো আর 3d এনার্জি বেশি। তো 4s এর মধ্যে ফার্স্ট ইলেকট্রন ফিল আপ হইব 4s এর মধ্যে, দেন 3d এর মধ্যে ইলেকট্রন ফিল আপ করবে সব সময়। ওই দেখো অতটুকু অব্দি 18 হয়ে গেছে। 18 ওয়ার পরে অতটুকু অব্দি 18 তো 3p, 3p অব্দি। এরপরে কি হইব? ইলেকট্রন এন্টার করবো 4s, 4s এর মধ্যে দুইটা ইলেকট্রন ঢুকলো। দেন এরপরে যদি ইলেকট্রন দরকার পড়ে তাহলে তুমি 3d দিবা, নাহলে দিতাই না। যেমন ক্যালসিয়ামও দেখো 18 ইলেকট্রন হয়ে গেছে, এরপরে 4s2 মানে 20 খতম, আর কিছু নাই, আমার ইলেকট্রন আর দিতে লাগতো না, 3d নো ইলেকট্রন। কিন্তু এখন দেখো স্ক্যান্ডিয়ামের কেসের মধ্যে, স্ক্যান্ডিয়ামের মধ্যে কি হইব? 4s, 4s কি হইব? ফিল আপ হইলো 4s এর মধ্যে, 4s ফিল আপ করার পরে ইলেকট্রন কই এন্টার হর? 3d এর মধ্যে এন্টার হর। 4s ফিল আপ করার পরে ইলেকট্রন 3d এর মধ্যে এন্টার হইব, ঠিক আছে? তো 3d এর মধ্যে কয়টা লাগবো? একটা ইলেকট্রন লাগবো, একটা ইলেকট্রন, কারণ 21। হুম, এখন দেখো
আমরা তারার কনফিগারেশন দেখি। যেমন ক্যালসিয়ামের দেখো কনফিগারেশনের মধ্যে ফার্স্ট যে অতটুকু জায়গা তো আর্গনের লগে ম্যাচ হয়, ঠিক আছে নি? তো অতটুকু জায়গা যদি আর্গনের লগে ম্যাচ হয় তাহলে আমরা শর্টকাট করিয়ে তার কনফিগারেশন লিখতাম পারবো। শর্টকাট করে তার কনফিগারেশনটা কিরকম লিখবো? ক্যালসিয়ামের কনফিগারেশন হইব, ক্যালসিয়ামের কনফিগারেশন দেখো শর্টকাটে যদি লিখি অতটুকু জায়গা তো আর্গন আছেই, তো আমরা কেটে লিখবো আর্গন। আর্গন আছে, তো আর্গন মানে 18। আর্গনের পরে ইলেকট্রন কই ঢুকলো? শুধু 4s এর মধ্যে। শর্টকাটে ওরকম লিখবো আর্গন দেন 4s2। মানে যখন 18 এবাব থাকবো, কনফিগারেশন যখন 18 এবাব থাকবো তখন আর্গন দিয়ে লিখবা আর্গন 18, এরপরে ইলেকট্রন 4s এ ঢুকে আর্গন 18 দেন 4s, ঠিক আছে? ঠিক সেম ভাবে দেখো স্ক্যান্ডিয়ামের অতটুক জায়গা তো আর্গন, ঠিক আছে না? তো স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন কি তাইব? আর্গন 18 দেন 4s2। 18 আর 2 এ কত হইলো? 20। আর 4s এর আগে আছে 3d, 3d1, ঠিক আছে নি? 4s এর আগে আছে 3d, 3d1। বুঝে তার জিনিসটা? আরেকটা কেস লইলেই আমি, যখন মনে করো আমরা আয়রন লইলাম, ঠিক আছে? আয়রন লইলাম Fe, Fe, Fe হচ্ছে 26। 26 এর লেগে এখন শর্টকাটে কনফিগারেশন লিখবো ফার্স্ট আর্গন 18, এরপরে 4s ফিল আপ হইব 4s2 20। 4s এর আগে আছে 3d, এখন 4s ফিল আপ করার পরে আফটার ফিলিং দ্য 4s অরবিটাল দেন 3d দ্যাট করবা ইলেকট্রন। ফার্স্ট আমরা কারে অ্যাড করব? 4s। এরপরে সেকেন্ড হইছে আমরা কিতা, সেকেন্ড আমরা কিতা করব? যদি ইলেকট্রন থাকে তাহলে 3d তে দিব, ঠিক আছে? তো আমরা 4s ফিল আপ করার পরে আরো কয়টা ইলেকট্রন লাগে? 6 ইলেকট্রন, তাহলে এর লেগে 6 দিলাম। এখানে আয়রনের কি হইব? তাহলে 3d6 4s2 কনফিগারেশন। নিকেল, নিকেল হইছে 28, কনফিগারেশন কি হইব? আর্গন, আর্গন এরপরে হইব 4s2 20, আর রয়েছে 3d8, ঠিক আছে? 28 হয়ে গেল। মানে একটা জিনিস অবজার্ভ করে রাখতে হবে যে তোমার 26 হইলে, 26 যার অ্যাটমিক নাম্বার, তার মধ্যে ডির মধ্যে 6টা ইলেকট্রন থাকে। কারণ 20 প্লাস 6, তো 26 মানে কি? তার 20টা ইলেকট্রন তো 4s2 অব্দি তো 20 হয়ে গেছে, 4s2 অব্দি 20 হয়ে গেছে, আর নেক্সট 6টা ইলেকট্রন কই ঢুকবো? ডি। তাহলে দেখো 28 আছে কেউ, তাহলে কি হইব? D8, ঠিক আছে নি? 28 থাকলে কি হইব? D8 থাকবো। এরকম ভাবে যাইবো আর কি। যদি মনে করো জিঙ্কের কনফিগারেশন আমরা রাখতাম, হয় জিঙ্ক, জিঙ্কে তো আর্গন, জিঙ্ক হচ্ছে 30। তো দেখো 20 প্লাস 10 মানে দেখো ভাই ডির মধ্যে 10টা ইলেকট্রন থাকবো। আর্গন, হুম, আর্গনের পরে নেক্সট ইলেকট্রন ঢুকবো 4s2, হইলো 20। আর 3ডির মধ্যে আরো 10টা, ডির মধ্যে ম্যাক্স 10টা ইলেকট্রন জায়গা হয়। বুঝে যার জিনিসটা কিরকম করছি, ঠিক আছে? তো এরকম করে করতে লাগবো। এখন এখানের মধ্যে কনফিগারেশনের মধ্যে এক দুইটার মধ্যে একটু এক্সেপশনাল আছে কনফিগারেশন। কোনটার মধ্যে এক্সেপশনাল আছে দেখো আমি কইয়া দিই। যেমন আমরা যদি, এক মিনিট, যদি দেখো আমি কনফিগারেশন দেখাই ক্রোমিয়ামের, ক্রোমিয়াম, কনফিগারেশন করার আগে আগে আমরা অরবিটাল একটু জানতে লাগবো। এস অরবিটাল একটা বক্স, sp অরবিটাল, তার ভিতরে কি থাকবো? 3টা অরবিটাল থাকে, পি সাবশেলের মধ্যে 3টা অরবিটাল থাকে। আর ডি, ডির মধ্যে বক্স হইছে 5টা, মানে বক্স মানে অরবিটাল আর কি, 5টা অরবিটাল থাকবো। 1 2 3 4 5, 5টা থাকবো। তো দেখো যদি আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন দেখি, ম্যাক্সিমাম ইলেকট্রন, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন এস এর মধ্যে একটা বক্সের মধ্যে 2টা ম্যাক্স ইলেকট্রন জায়গা হয়। তো এস এর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন 2টা, পির মধ্যে বক্স আছে 3টা, একটা বক্সের মধ্যে 2টা করি, তো 3টা বক্সে 3 টু 6 ইলেকট্রন। ডির মধ্যে বক্স আছে কয়টা? 10টা, তাহলে ম্যাক্স ইলেকট্রন কয়টা থাকবো? সরি, বক্স আছে 5টা, তো ম্যাক্স ইলেকট্রন কয়টা থাকবো? 10টা থাকবো, ঠিক আছে? এটা তোমরা একটু মনে রাখবে। তো ওই হিসাবে আমরা যদি 24, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কি তা 24, তার যদি কনফিগারেশন লেখা যায় তাহলে কি হইব? আর্গন, শর্টকাটে লেখো সবসময় আর্গন, এরপরে 4s2 হয়েছে 20, আর 3d4 হইতো, ঠিক আছে নি? কিন্তু এরকম যদি তুমি কনফিগারেশন লেখো এটা ভুল হইব। কেন ভুল হইব? দেখো এখানের মধ্যে একটা রুল আছে, এখানের মধ্যে রুলটা কি তা আমি এখানে সাইডে লিখে দিই। হাফ ফিল্ড,
হাফ ফিল্ড লাগবো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে, এর লিগে আমি আগেই কনফিগারেশন তোমরা ক্লিয়ার করিয়ে দিলাম। হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড, হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড, শর্টকাটে লিখিলে ফুল ফিল্ড অ্যাটমিক orbital are very stable. হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড অ্যাটমিক অরবিটাল আর ভেরি স্টেবল। মানে দেখো এস এর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন দুইটা হইলে কি হইব ফুল ফিল্ড, আর যদি একটা থাকলে কি হইব হাফ ফিল্ড। ঠিক আছে, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড স্টেবল থাকে। যেমন পির মধ্যে কি আছে 6টা, 6 হইছে ফুল ফিল্ড, আর হাফ ফিল্ড কত হইব 3। ঠিক সেম ভাবে ডির মধ্যে হাফ ফিল্ড কতটা হইব 5টা। ঠিক আছে নি, মানে কি হইব ডির মধ্যে যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে স্টেবল, 5 ইলেকট্রন থাকলে স্টেবল সিস্টেম, অর 10 ইলেকট্রন থাকলে স্টেবল সিস্টেম। কিন্তু মনে করো 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 8 আছে, এটা স্টেবল সিস্টেম না, দে আর পার্শিয়াল ফিল্ড। পার্শিয়াল ফিল্ড ইজ নট সাচ স্টেবল, ইজ নট ভেরি স্টেবল এজ লাইক হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড। ফুল ফিল্ড আর হাফ ফিল্ড সবসময় স্টেবল, কিন্তু পার্শিয়াল ফিল্ড অত বেশি স্টেবল নাই, এটা মনে রাখবে। তো দেখো সাইন বালা করিয়া আমি যে ক্রোমিয়ামের কনফিগারেশন লেখছি, এসটা কিতা আছে ফুল ফিল্ড, কিন্তু ডিটা কিতা আছে ফুল ফিল্ড নাই। ডিটারে কিতা পার্শিয়ালি ফিল্ড হইতে পারবো, ফুল ফিল্ডও নাই হাফ ফিল্ডও নাই। মানে কিতা দেখো সাইন এস অরবিটাল যেটা আছে এটা স্টেবল, এস অরবিটালটা স্টেবল আছে ফুল ফিল্ড, কিন্তু ডি অরবিটাল যেটা আছে এটা স্টেবল না, এটা তো পার্শিয়াল ফিল্ড, এটা অত স্টেবিলিটি পাইছে না। তো এটার স্টেবিলিটি তোমার কিতা করতে লাগবো, প্রোভাইড করতে লাগবো। এটার স্টেবিলিটি তুমি কেমনে প্রোভাইড করবে, স্টেবিলিটি প্রোভাইড করার টেকনিক কিতা দেখো, আমরা কিতা করবো এস থেকে ইলেকট্রন একটা নিয়া কিতা করবো ডিরে দিলাই, এস থেকে একটা ইলেকট্রন কিতা করবো জাম্প করাইয়া ডির মধ্যে যাইব গিয়া, যদি যাই গিয়া তাহলে কনফিগারেশন কিতা হইলো দেখো সেন, আর্গনের জায়গাত আর্গন, 3d4 এর জায়গাত কিতা হয়ে যাব 3d5, আর 4s কিতা হয়ে যাব 1 হয়ে যাব। ঠিক আছে, 4s 1 হয়ে গেছে মানে এটা ফুল ফিল্ডের জায়গাত কিতা হয়ে গেছে হাফ ফিল্ড হয়ে গেছে। ফুল ফিল্ডের জায়গাত হাফ ফিল্ড হলে কোনো প্রবলেম নাই, বিকজ ফুল ফিল্ড ইজ স্টেবল এন্ড হাফ ফিল্ড ইজ অলসো স্টেবল। ঠিক আছে, কিন্তু ওখানে দেখো থ্রিডির দিকে লক্ষ্য করে দেখো, থ্রিডিটা কিতা হয়ে গেছে হাফ ফিল্ড হয়ে গেছে, এখানে ডির মধ্যে 10টা ইলেকট্রন দেখা হয় 5টা হয়ে গেছে হাফ ফিল্ড। মানে সেকেন্ড কেসের মধ্যে রেড কালার দিয়ে আমি যেটা লিখছি, সেকেন্ড কেসের মধ্যে ডিও স্টেবল এসও স্টেবল, আর প্রথম কেসের মধ্যে কিতা আছিল এস স্টেবল আছিল ডি স্টেবল আছিল না। ঠিক আছে নি, তো কনফিগারেশন কোনটা বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট, সেকেন্ডটা। ঠিক আছে, সেকেন্ডটার মধ্যে কিতা হইব ডিও স্টেবল এসও স্টেবল, এর লেগে সেকেন্ডটা কিতা বেশি কিতা অ্যাপ্রোপ্রিয়েট কনফিগারেশন। তো ক্রোমিয়ামের কনফিগারেশন আমরা এটা সেকেন্ডটা ধরুন। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা কনফিগারেশন এরকম আছে, যেটি যেটি বেজালি আমি একটু দেখাই দিলাম। কপার, কপার 29। ঠিক আছে, 29 কনফিগারেশন কিতা হওয়ার কথা, আর্গন 18, দেন ইলেকট্রন 4s2 20, এরপরে হয়েছে 3d9, এটাই তো হওয়ার কথা। আর্গন 18, এরপরে 4s2 হয়েছে 20 আর 9টা ইলেকট্রন, কিন্তু এটা হইতো না। কেন হইতো না দেখো জানি কেন, এস ওর এস যেটা আছে এস তো কিতা এস এর মধ্যে কমপ্লিটলি ফিল্ড, তো কমপ্লিটলি ফিল্ড মানে কিতা ফুল ফিল্ড, এস হইছে ফুল ফিল্ড স্টেবল সিস্টেম। কিন্তু ডি যেটা আছে ডি তো ফুল ফিল্ড না, এটা হইব আমরা পার্শিয়ালি ফিল্ড, তো এটা তো স্টেবল নাই। এর লেগে কনফিগারেশন কিতা হইব চেঞ্জ হইব, এরকম থাকতো না, না থাকিয়া মানে যদি মানে ফুল ফিল্ড রে হাফ ফিল্ড রে ফুল ফিল্ড বানাই যায়, মানে পার্শিয়াল ফিল্ড রে যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড বানাই যায় তাহলে বানানোর চেষ্টা করবে আর কি। তো দেখো কপার, কপারের দেখো কনফিগারেশন কিতা হইব এখন, 4s থেকে একটা ইলেকট্রন যদি আমি 3d রে দিলাই তাহলে কিতা হইব 3d9 এর জায়গা 3d10 হয়ে যাব, আর 4s কিতা হয়ে যাব 1 হয়ে যাব। তো 4s 1 মানে কিতা হাফ ফিল্ড স্টেবল সিস্টেম, আর 3d10 মানে কিতা ফুল ফিল্ড, এটাও স্টেবল সিস্টেম। তো এটা হচ্ছে বেটার কনফিগারেশন, এর লেগে কনফিগারেশন কিতা হইব 3d10 4s1। তো আপ টু 30 অ্যাটমিক নাম্বার অবধি এক্সেপশনাল ও দুইটাও আছে, কপার আর ক্রোমিয়াম। ঠিক আছে, বাকি কোনো জায়গার মধ্যে এরকম ইলেকট্রন জাম্প করে দিত না, বাকি বাকি সব নর্মাল জিনিস। ঠিক আছে, তো ওই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে ক্রোমিয়াম ক্রোমিয়াম আর কপারের মধ্যেই এক্সেপশনাল কনফিগারেশন, বাকিটি এরকম এক্সেপশনাল কনফিগারেশন নাই। ক্লিয়ার ফুডা? ঠিক আছে তো, আচ্ছা।
তখন আরেকটা জিনিস মনে রাখবা, যদি লাস্ট ইলেকট্রন ডির মধ্যে অ্যাড হয়, ঠিক আছে, লাস্ট ইলেকট্রন যদি এস এর মধ্যে অ্যাড হয়, দেন তার হইম আমরা এস ব্লক। লাস্ট ইলেকট্রন পির মধ্যে অ্যাড হইলে পি ব্লক। লাস্ট ইলেকট্রন ডির মধ্যে অ্যাড হইলে ডি ব্লক এলিমেন্ট। তাহলে ভালো করে দেখো, ক্রোমিয়াম আর কপার একটু ভাবিয়ে দেখো, ক্রোমিয়াম আর কপারের মধ্যে লাস্ট ইলেকট্রন কই অ্যাড হইছে? ক্রোমিয়ামের মধ্যে দেখো 4s ফিল আপ করার পরে, 4s ফিল আপ করার পরে ইলেকট্রন কিন্তু ডি এন্টার করছে, এন্টার হইছে, জানি। কপারের ক্ষেত্রে দেখো 4s ফিল আপ করার পরে ইলেকট্রন কিন্তু ডির মধ্যে এন্টার, মানে এন্টার হইছে। তো লাস্ট ইলেকট্রন তো ডি এন্টার হইছে, এর লেগে তারা ডি ব্লক হইব। লাস্ট ইলেকট্রন ডিত ডি ব্লক, লাস্ট ইলেকট্রন পিত পি ব্লক, লাস্ট ইলেকট্রন এসও তাহলে এস ব্লক, লাস্ট ইলেকট্রন এফ অরবিটালের মধ্যে তাহলে এফ ব্লক। এখান থেকে আইব কিতা এস, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, ঠিক আছে। তো আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যেও এস ব্লক, পি ব্লক আর ডি ব্লক সবটি আছে। তো দেখো আমরা পিরিয়ডিক টেবিলের এটা দেখাই। ও দেখো পিরিয়ড টেবিল, পিরিয়ড টেবিলের মধ্যে ওই যে এলিমেন্টটি আছে এদিকেরটি, তারা হয়েছে সব এস ব্লক। এখানেরটি না, সরি একটু ভুল আছে, এখানে দেখাইতে একটু ভুল আছে, ওই জায়গাটা, ওই জায়গাটা হয়েছে এস ব্লক, ঠিক আছে। আর ওই যে জায়গাটা আছে ওটা হয়েছে কিতা আপনার পি ব্লক। তারার মধ্যে সব ইলেকট্রন পির মধ্যে অ্যাড হয়, এর লেগে তারা পি ব্লক। আর যে ওই যে মিডিল যে পোর্শনটা আছে, মিডিল যে পোর্শনটা, তা মার্কিং এর মধ্যে আইছে না, ওই জায়গাটা, ওটা হয়েছে কিতা ডি ব্লক, ঠিক আছে নি। আর ওই যে লাস্টে যেটা আছে এটা হচ্ছে কিতা এফ ব্লক। তো আমরা ডি আর এফ ব্লক পড়তাম আর কি, আমরা চ্যাপ্টার কিতা ডি ব্লক আর এফ ব্লক কেমিস্ট্রি। ডি, ডি ব্লক কেন হয় তার কারণ লাস্ট ইলেকট্রন ডির মধ্যে অ্যাড হইব, এফ ব্লক কেন হয় লাস্ট ইলেকট্রন এফ এর মধ্যে অ্যাড হইব। ক্লিয়ার হয়ে গেছে? তো আমরা নেক্সট ভিডিওর মধ্যে ডি ব্লক আর এফ ব্লক স্টার্ট করবো আমরা আজকে, মানে এই ভিডিওর মধ্যে আমরা দেখলাম যে কনফিগারেশন কেমনে লিখতে লাগে, ঠিক আছে। মানে ডি আর এফ ব্লকের লেগে কনফিগারেশন লিখতে লাগবো বারবার, এর লেগে আমি কনফিগারেশনটা আগে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো কনফিগারেশনের মধ্যে একটা জিনিস মনে রাখবা, 20-র পরে যা ইলেকট্রন থাকবো, 20-র পরে যা ইলেকট্রন থাকবো সব ডির মধ্যে অ্যাড হয়। 20-র পরে দেখো 26 আছিল 6টা ইলেকট্রন, 28 আছিল 8টা ইলেকট্রন, 30 আছিল তাহলে 10 ইলেকট্রন, ঠিক আছে নি। 21 আছিল তাহলে ডির মধ্যে 1 ইলেকট্রন। খালি এক্সেপশনাল দুইটা আছে, এক্সেপশনাল খালি কনফিগারেশন দুইটা আছে, একটা ক্রোমিয়াম 24, ডির মধ্যে 4টা আইতো আছিল কিন্তু ডির মধ্যে একটা বাড়ি যায়, এস এর মধ্যে একটা কমিয়ে ডির মধ্যে একটা বাড়ে। কপার 29 আইতো আছিল 9 ইলেকট্রন, ঠিক আছে 29 তো, 20-র পরে যা ইলেকট্রন ডি ঢুকে 9 আইতো আছিল কিন্তু আই গেছে একটা বাড়ি গেছে, কই থেকে বাড়লো 4s থেকে আই গেছে, অতটুকু জায়গা একটু তোমরা মনে রাখবে। ওকে।